নমস্কার। তো তোমরা যেমন জানো যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নিট কাউন্সেলিংয়ের জন্য অলরেডি শিডিউল দিয়ে দিয়েছে, আমিও ভিডিও করে দিয়েছি সেই নিয়ে, কবে কি ডেট সেই নিয়ে তোমরা অবশ্যই জানো। এবার হচ্ছে এর কিছু স্টেপ বাই স্টেপ প্রসেস আছে। তো প্রথমে রেজিস্ট্রেশন হবে, তারপর ভেরিফিকেশন হবে, তারপরে চয়েস ফিলিং, লকিং, তারপর তোমাদের অ্যালোটেড কলেজে তোমরা অ্যাডমিশন নিতে যাবে। তো এই পুরো প্রসেসে সকলের অনেক কিছু কোয়েশ্চেন থাকে, কি ডকুমেন্টস কি ইত্যাদি সমস্ত কিছু লাগে তোমাদের। তো কিছু কোয়েশ্চেন তোমরা যেমন করেছো সেগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আরও বাকি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখো, আমি কিন্তু ভিডিও করে বা তোমাদের কমেন্টে উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? চলো দেখো। তো প্রথম যে কোয়েশ্চেনটা সবার মনে আসছে এবছর, যে এইখানে তো তোমাদের রেজিস্ট্রেশন ডেট থাকছে 21, 22, 23 অবধি, 21, 22 আর 23। আবার 22 তারিখ থেকেই কিন্তু তোমাদের ভেরিফিকেশনের ডেট দিয়ে দিচ্ছে। মানে তুমি ধরো যদি 21 তারিখ রেজিস্ট্রেশন করছো, তো তোমার কিন্তু এমন চান্স হবে যে 22 তারিখেই তোমাকে ভেরিফিকেশনের জন্য যেতে হবে। সেটা এখন কোন কলেজ পড়বে সেগুলো কিন্তু বলা হয়নি। তুমি রেজিস্ট্রেশন করার পরই তোমাকে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ বা তোমার ক্যান্ডিডেট প্রোফাইল একটা বেরোবে, সেখানেই কিন্তু ওটা জেনারেটেড হবে। তো ওই অনলাইন জেনারেটেড কপিটাতেই কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের কোন কলেজে যেতে হচ্ছে, ঠিক আছে? এবার এইবারেই কিন্তু এরকম হচ্ছে। গতবারও কি হয়েছিল, প্রথমে 3টে ডেট ছিল, তার মধ্যে রেজিস্ট্রেশনের পর ভেরিফিকেশনের জন্য ওই মানে যদি 21, 22, 23 রেজিস্ট্রেশন হলো, তো বোধহয় 26, 27 বা 27, 28, 29 এরকম কিছু ছিল তোমাদের ভেরিফিকেশনের ডেট, ঠিক আছে? কিন্তু এবারে রেজিস্ট্রেশন চলাকালীনই আবার ভেরিফিকেশনও স্টার্ট হয়ে যাবে, যেহেতু সময়টা খুব কম তার জন্যই এরকম করা হয়েছে। তো এবারে কিন্তু এরকমই হবে। অনেকের মধ্যে এটা ডাউট যে কোনো প্রবলেম হবে না, তো দেখো কোনো প্রবলেম হওয়ার কথা নয়, কারণ এটা তো অফিসিয়ালি নোটিশটা এরকম দেওয়া হয়েছে, তো তাই হবে। নেক্সট হচ্ছে সেলফ অ্যাটেস্টেড মানে কি, এটা অনেকের ডাউট, আমি তাও ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, সেলফ অ্যাটেস্টেড মানে তোমাদের প্রোফর্মা বা বিভিন্ন জায়গায় বলা আছে যে সেলফ অ্যাটেস্টেড কপি বা ফটো উইথ সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে? তো ওটা হচ্ছে তোমরা যে ফটোটা লাগালে সেটা নিচে একটা সিগনেচার করতে হয় তোমাদের, সেইটাই হচ্ছে তোমাদের সেলফ অ্যাটেস্টমেন্ট, ঠিক আছে? এটা আলাদা কিছু নয়, মানে তোমাদেরকে লিখতে হবে না যে সেলফ অ্যাটেস্টেড বা কিছু, এটা শুধু ফটোর নিচে সাইন করে দেওয়া বা সাইন করাটাকেই বলে সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে? নেক্সট হচ্ছে ফার্স্ট রাউন্ডে কলেজ তোমরা পেলে না। ফার্স্ট রাউন্ডে তোমরা বসেছিলে, সমস্ত কিছু রেজিস্ট্রেশন করেছিলে, ভেরিফিকেশন করেছিলে, চয়েস ফিলিং, চয়েস লকিং করার পর তোমাদের কোনো কলেজ হলো না। তো সেকেন্ড রাউন্ডে কিন্তু আবার ভেরিফিকেশন করতে হবে, মানে সেকেন্ড রাউন্ডে আবার রেজিস্ট্রেশন ফিস জমা দিয়ে আবার ভেরিফিকেশনে যাওয়া, এইসব কিছু করতে হবে না। ডাইরেক্ট তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে, ঠিক আছে? চয়েস ফিলিং, চয়েস লকিং, তারপর তোমাদের আবার ডেট মানে আবার তোমাদের একটা লিস্ট দেবে, তার মধ্যে তুমি যদি কলেজ পাবে, ঠিক আছে? আবার নতুন করে পুরো প্রসেসটা করতে হবে না, ভেরিফিকেশন একবারই হবে। নেক্সট হচ্ছে ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে বসা যাবে। এটা করা যাবে, একদম ফ্রেশ স্টুডেন্ট। ধরো তুমি ফার্স্ট রাউন্ডে তুমি কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করোনি, তুমি রেজিস্ট্রেশন করোনি, ভেরিফিকেশন করোনি, তো ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে তুমি কিন্তু বসতে পারবে। কিন্তু আমার মনে হয় যে ফার্স্ট রাউন্ড থেকে বসো, তুমি কলেজ পেলে না, তো আমার কাছে কিন্তু উপায় থাকছে, তো একবারই তুমি স্টার্ট করে দাও, ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে বসে থেকে ফার্স্ট রাউন্ডেই শুরু করো। আর যদি তুমি না করো তাহলে কিন্তু সেকেন্ড রাউন্ড থেকেও বসা যাবে, ওই একই প্রসেস, প্রথমে রেজিস্ট্রেশন তারপর ভেরিফিকেশন, এইভাবে চলতে থাকবে। বন্ড পেপার কি ভেরিফিকেশানে লাগবে না? না, বন্ড পেপার হচ্ছে অ্যাডমিশনের দিন, ঠিক আছে? বন্ড পেপার কিন্তু ভেরিফিকেশানে লাগবে না। ভেরিফিকেশানে কী কী ডকুমেন্টস লাগবে তার আমি কিন্তু ভিডিও করে দিয়েছি অলরেডি, তোমরা দেখে নিতে পারো সেখানে গিয়ে। বন্ড পেপার কিন্তু অ্যাডমিশনের দিন লাগে, এটা ভেরিফিকেশান টাইমে লাগবে না। নেক্সট হচ্ছে কোনো ডকুমেন্ট ভুল থাকলে কি হবে। দেখো, ধরো ফার্স্ট রাউন্ডে তুমি কাউন্সেলিং করাচ্ছ, তুমি রেজিস্ট্রেশন করলে, দিয়ে ভেরিফিকেশনের দিন গেলে তোমার কোনো একটা ডকুমেন্টসে ভুল বেরোলো, ঠিক আছে? ডকুমেন্টস যদি ভুল থাকে, ধরো 3 দিন রেজিস্ট্রেশনের টাইম আছে, তো 22, 23, 24, কিন্তু ধরো তোমার কোনো ডকুমেন্টস ভুল থাকলো, তাহলে কিন্তু তোমাকে সেই ডকুমেন্টসটা নতুন করে আবার করিয়ে, মানে সেকেন্ড রাউন্ডে আবার তোমাকে নতুন করে বসতে হবে, রেজিস্ট্রেশন করে ভেরিফিকেশন আবার নতুন করে করতে হবে। কিন্তু ধরো কোনো ডকুমেন্টস তুমি আনতে ভুলে গেলে বা বাই চান্স, দেখো এটা খুব সিরিয়াস একটা বিষয়, অত্যন্ত সিনসিয়ারলি করবে সমস্ত কাজ, কিন্তু বাই চান্স কোনো ভুল হয়ে গেল বা কিছু হলো, মানে কোনো ডকুমেন্টস তুমি আনতে ভুলে গেলে বা কিছু একটা খুব সামান্যই কিছু একটা ভুল হলো তোমার তরফ থেকে, কোনো ডকুমেন্টসে ভুল নেই, কোনো কারেকশানে মানে কোনো ইনকারেক্ট কিছু নেই, তাহলে কিন্তু
তোমার হয়তো তুমি 22 তারিখে ভেরিফিকেশন গেলে, তখন কিন্তু তোমাকে হয়তো বলতে পারে আপনি আবার 23 তারিখ আসুন বা আপনি আবার 24 তারিখ আসুন। কিন্তু যদি কোনো ডকুমেন্টস ভুল থাকে, মানে একদমই ভুল, কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস সেটা একদমই ভুল কিছু আছে, সেটাকে কিন্তু তোমাকে আবার সেকেন্ড রাউন্ডে তোমাকে আবার বসতে হবে ভেরিফিকেশনে বা রেজিস্ট্রেশনে, ঠিক আছে? এটার কিন্তু পরের দিন গিয়ে আর হবে না। নেক্সট হচ্ছে সেমি গভর্নমেন্ট কলেজে রেজিস্ট্রেশন কীভাবে হবে। দেখো, এই যে পুরো রেজিস্ট্রেশন প্রসেস, যে কাউন্সেলিং শিডিউল, এটা কিন্তু MBBS, BDS, আয়ুষ, কিছু কিছু নার্সিং কলেজে থাকে, সেটা অল ইন্ডিয়া লেভেলে হয়। কিন্তু সেমি গভর্নমেন্ট, প্রাইভেট সমস্ত কলেজের জন্য পুরো নিট কাউন্সেলিং দিয়েই এই পুরো অ্যাডমিশন প্রসেসটা হয়। তো তোমরা এটা কিন্তু সেমি গভর্নমেন্ট কলেজে যারা অ্যাডমিশন নিতে চাইছো তারাও কিন্তু রেজিস্ট্রেশন এই একই প্রসেসেই করবে, যেভাবে শুরু হচ্ছে কাল থেকে সেইভাবেই করবে। কিন্তু তোমাদের যেটা লাগবে, তোমরা চয়েস ফিলিংটা প্রথমে কিন্তু গভর্নমেন্ট কলেজ দেবে। তোমাদের যদি মনে হচ্ছে তোমার নাম্বারে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে না, তুমি প্রথমে গভর্নমেন্ট কলেজ দেবে, তারপরে সেমি গভর্নমেন্ট দিয়ে স্টার্ট করবে, তারপর প্রাইভেট দেবে, তোমাদের যেরকম মনে হচ্ছে, ঠিক আছে? আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো চয়েস ফিলিংয়ের সময় যে কীভাবে কী গভর্নমেন্ট কলেজ, সেমি গভর্নমেন্ট কলেজ সাজাবে, সেটা আমি তোমাদেরকে হেল্প করে দেবো। কিন্তু তোমরা যারা সেমি গভর্নমেন্টে অ্যাডমিশন মনে হচ্ছে যে মার্কসটা আমাদের সেমি গভর্নমেন্টে অ্যাডমিশন নেওয়ার মতনই হবে বা প্রাইভেটে অ্যাডমিশন নিতে হবে, তারাও কিন্তু কাল থেকেই রেজিস্ট্রেশনে বসবে, ঠিক আছে? ফার্স্ট রাউন্ড শুরু হবে কাল থেকে, সেখান থেকেই বসবে। আচ্ছা, প্রথমে MBBS কলেজ হলো না, আচ্ছা তাহলে BDS কলেজ পরে দেওয়া যায়। মানে ফার্স্ট রাউন্ডে ধরো তোমার MBBS কলেজ কিছু পেলে না তুমি, ঠিক আছে? তুমি সমস্ত MBBS কলেজগুলো দিয়েছিলে চয়েস ফিলিংয়ে, কিন্তু একটা কলেজও তুমি পেলে না, তখন পরের রাউন্ডে কি তুমি BDS কলেজ অ্যাড করতে পারো? অবশ্যই পারো। তো প্রথম রাউন্ডে তোমার একটা কলেজও হলো না MBBS-এ, তো পরের রাউন্ডে তুমি ভাবছো তুমি পুরো MBBS কলেজগুলো আবার দিলে, তার সাথে BDS দিলে, পরের রাউন্ডে যদি সিট ফাঁকা থাকে, তোমার যদি MBBS-এ হয়ে যায় তাহলে হয়ে যাবে, আর নাহলে তুমি BDS অ্যাড করতে পারো। তখন আবার তোমার যদি BDS-এ যদি মানে সিট ফাঁকা থাকে, তোমার যদি BDS-এ অ্যাডমিশন হয়ে যায়, মানে অ্যালটেড হয়ে যায়, তাহলে সেখানে হবে, ঠিক আছে? তুমি এগুলো অ্যাড করতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। মোটামুটি সমস্ত প্রশ্নের আমি উত্তর দিয়ে দিলাম, একটা যেটা তোমাদের মেন ডাউট থাকে এগুলো নিয়ে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত আমি ডাউট মোটামুটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। এরপরও যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো, এটা তোমরা খুব সিরিয়াসলি কাউন্সেলিংটা করাও এবং অবশ্যই তোমরা কলেজ পেয়ে যাবে আশা করি। খুব ভালো করে করাও এটা, এবং আর যদি কিছু কোনো রকম হেল্প দরকার হয় আমি কিন্তু অবশ্যই করব, আমি ভিডিও বানাতে থাকবো। আর এই অবধি রইল আজকের ভিডিও, আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর যাদের মনে হবে এটা যাদের দরকার অবশ্যই তোমরা নিজেদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।